নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি মহাভারত প্রথম থেকেই বলছি, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো জানবেন যে মহাভারত আমি বলছি, তো অনেক দিনই বলা হয়নি। আজকে বলবো মহাভারত 33। তো 32 কতদূর বলেছিলাম, সে ইন্দ্রপ্রস্থ এলো। দুর্যোধন এসে তো সেই ওদের সব এত সুন্দর ইন্দ্রপ্রস্থ দেখে কোথাও জল ভেবে নামতে গিয়ে সেটা আদৌ জল নয়, 3Dর মতন। আবার কোথাও ভাবছেন যে না এটা বোধহয় মেঝে ভেবে জলে পড়ে গেলেন। সেই দেখে দ্রৌপদী হাসলো এবং উনি অত্যন্ত রেগে গিয়ে বাড়ি ফিরে এলেন। এই অবধি হয়েছিল, হস্তিনাপুরে ফিরে এলেন। এরপরে দুর্যোধনের সবচেয়ে রাগের কারণ ছিল যে তিনি তখনও পর্যন্ত পাণ্ডবদের হত্যা করতে সক্ষম হননি। তিনি যতবার পাণ্ডবদের শেষ করতে চেয়েছেন ততবার পাণ্ডবরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। তিনি জেনে শুনে পাণ্ডবদের খাণ্ডবপ্রস্থের মতো অমন অনুর্বর স্থান প্রদান করে, খাণ্ডবপ্রস্থ তো বন ছিল, একটা খারাপ জায়গা দিয়েছিল, কিন্তু সেখানেই তারা ইন্দ্রপ্রস্থের মতো মানে খুব সুন্দর একটা নগর তৈরি করতে পেরেছিল। এইসব দেখে ওর তো একদম হিংসায় জ্বলে যাচ্ছিল। তো সারা রাস্তায় তিনি শকুনের সাথে একটাও কথা বললেন না। তিনি নিজের মনেই পাণ্ডবদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে যাচ্ছিলেন। শকুনি আর থাকতে পারলেন না, না পেরে জিজ্ঞেস করলেন, দুর্যোধন, ইন্দ্রপ্রস্থ থেকে বেরোনোর পর এত কি ভাবছো, সব ঠিক আছে তো? তখন দুর্যোধন বলছে, মামাশ্রী, তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। দুর্যোধন জ্বালার সাথে বললেন, তুমি খুব ভালো করেই জানো যে আমাদের অপমান করার জন্যই ইন্দ্রপ্রস্থে ডাকা হয়েছিল। পাণ্ডবরা তাদের বৈভব দেখিয়ে আমাদের জ্বালাতে চেয়েছিল। এ তো পাণ্ডবদের শ্রমের ফল। তুমি ইচ্ছা করলে নিজের শ্রমের দ্বারা হস্তিনাপুরকেও বৈভবশালী করে তুলতে পারো। আমি তো পাণ্ডবদের শেষ করে দিতে চাই মামাশ্রী। দুর্যোধন দাঁতে দাঁত চেপে বললেন, তুমি শুনছিলে অন্য রাজারা কিভাবে পাণ্ডবদের গুণগান গাইছিল? বিশ্বের সমস্ত ভাগ থেকে প্রচুর উপহার নিয়ে তারা ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হয়েছিল। এখন সবচেয়ে চিন্তার বিষয় হলো, যদি বড় বড় রাজারা ওদের পক্ষ নেয় তাহলে আমাদের কি হবে? আমরা তো একা হয়ে যাব। মামাশ্রী ওদের পক্ষ নেয় তাহলে আমাদের তো আর কোনো চক্রান্তই কার্যকর হবে না, কেন সবাই ওদের পক্ষ নিচ্ছে। তখন শকুনি বলল যে এইসব ভেবে আর কি লাভ দুর্যোধন, ওদের ওপর ভগবানের কৃপা রয়েছে। এটা তো ঠিক, যারা সৎপথে থাকে ভালো, তাদের উপর ভগবানের কৃপা থাকে। তুমি যাই বলো না কেন, আমি যতদিন না ওদের ছোট করতে পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না, ওরা 5 ভাই বীর। শকুনি বলছে, শকুনি তো ইচ্ছা করে রাগিয়ে দিচ্ছে আরও। তার সাথে ওদের কাছে দেবতাদের দেয়া বহু অস্ত্রশস্ত্র আছে, যুদ্ধে ওদের সাথে পেরে ওটা খুবই কষ্টকর। তাহলে এবার তুমিও বুদ্ধি কাটিয়ে কোনো উপায়ের সন্ধান করো, তা না হলে আমি আর বাঁচবো না। হ্যাঁ, মামাকে বলল। হতাশ হয়েও না দুর্যোধন, একটু চিন্তা করে শকুনি বলল, ওদের সাথে জিততে হলে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। পাণ্ডবদের অপমানিত করার একটাই পথ আছে, সেটা হচ্ছে প্রতারণার পথ। কিছু করো মামাশ্রী, আমি ওদের বৈভব যে আর কোনো উপায়ে শেষ করো, যে কোনো উপায়ে ওদের বৈভবটা শেষ করো। দুর্যোধন বলেন, উফ, ওরা কিভাবে আমাকে দেখে হাসছিল আমি তা বলে বোঝাতে পারবো না। দ্রৌপদীর হাসির আওয়াজ তো এখনও আমার কানে বাজছে। শকুনি বলেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি তো জানো যুধিষ্ঠির পাশা খেলতে পারে না, কিন্তু পাশা খেলতে সে খুবই ভালোবাসে। হুম তো যেভাবেই হোক ওদের হস্তিনাপুরে আনার চেষ্টা করো, তারপর দেখো আমি ওদের কি অবস্থা করি। শকুনির কথা শুনে দুর্যোধনের খুব ভালো লাগলো। বলেন, ঠিক আছে, পিতাশ্রীকে যেভাবেই হোক রাজি করাতে হবে এবং পাণ্ডবদের আমন্ত্রণ জানাতে হবে পাশা খেলায়। হ্যাঁ, তো তাই হবে। এখন মন শান্ত করো, করে হস্তিনাপুরে পৌঁছাই। শকুনি সময় বুঝে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন। শকুনি মনে মনে সমস্ত পরিকল্পনা করে নিয়েছিল। ওই তো পাশা খেলা করবে ওদের, জানেনই তো। যাই হোক, ধৃতরাষ্ট্র তাকে জিজ্ঞাসা করেন, বলো শকুনি, ইন্দ্রপ্রস্থ কেমন দেখলেন? পাণ্ডবদের সৃষ্টি কথা কি আর বলবো, ওদের ইন্দ্রপ্রস্থ তো অসাধারণ। আর রাজস্ব যজ্ঞ কেমন হলো? খুব ভালো, দূর দূরান্ত থেকে বহু রাজা মহারাজারা এসেছিল, অসাধারণ আয়োজন হয়েছিল। কিন্তু কিন্তু কি? দুর্যোধন খুশি হয়নি। শকুনি ধীরস্থরে বললেন, যবে থেকে ইন্দ্রপ্রস্থ থেকে ফিরে এসেছে ওর মুখে হাসি নেই, মুখটা শুকিয়ে গেছে, চোখ থেকে ঘুম উড়ে গেছে, খাওয়া দাওয়া ত্যাগ করেছে, মনে হচ্ছে মানসিক দিক দিয়ে খুব আহত। মিথ্যে কথা আর কি, ধৃতরাষ্ট্রকে তো করতে হবে। তো ধৃতরাষ্ট্র খুবই ঘাবড়ে যান, বলে, কেন? আমি আর কি বলবো মহারাজ, আপনি দয়া করে দুর্যোধনকে ডেকে জিজ্ঞাসা করে নিন।
কিছুক্ষণ বাদে দুর্যোধন তার সামনে এসে উপস্থিত হন। ধৃতরাষ্ট্র বলেন, বৎস, শুনলাম ইন্দ্রপ্রস্থ থেকে আসার পরে তুমি অসুস্থ হয়েছো, কি হয়েছে? দুর্যোধন মুখটা বেজার করে বলেন যে আমি ওখান থেকে ফিরে এসে কি আনন্দ উৎসব করতাম? পাণ্ডবরা এই কদিনে যা উন্নতি করেছে তা দেখে কি আমি খুশি হব? ওরা হলো আমার সব থেকে বড় শত্রু। হ্যাঁ, তখন রাজা বললেন যে এটা তোমার মনের ভুল দুর্যোধন। হ্যাঁ, তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো, সেটাই সবচেয়ে ভালো হবে। আজ এই পর্যন্ত, আবার একদিন পরের দিন।